সাইজটা দেখুন, শুধু কি সাইজ! এই সাইজের কুমির দেখতে গেলে আপনাকে আসতে হবে এই বাগবতপুরে। দেখুন কি বিশাল সাইজ। ঢুকেই দেখুন, প্রথমে দেখতে পারবেন কুমিরের ডিম। শীত পড়ে গেছে, তাই মনটা একটু ঘুরতে যাব করছে সকলেরই। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে, হয় ছুটির অভাব, নাহলে ছুটি থাকলেও আর্থিক সমস্যা একটু রয়েছে। কিন্তু এই দুটোকে বাইপাস করে যদি একটা ছোটোখাটো ট্যুর করে নেওয়া যায় একদিনের জন্য, যেটা আপনার ছুটির দিন আছে সেই দিনে, তাহলে কেমন হয়? সেরকম একটা জায়গা হচ্ছে এই বাগবতপুর। সুন্দরবন ঘুরতে সবারই ভাল লাগে। সুন্দরবনের ছোঁয়া যদি পেতে চান, তাহলে আসতে হবে এই বাগবতপুরে। আর বাগবতপুরে এলে বাগবতপুরের মেন আকর্ষণ এই কুমির প্রকল্পটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কিভাবে বাগবতপুর আসবেন, কেমন করে আসবেন, কত খরচা, সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো। ভগবতপুর কুমির প্রকল্পে আসতে গেলে প্রথমে আপনাকে শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে কাকদ্বীপ স্টেশনে আসতে হবে। সময় 7:45, পৌঁছে গেছি কাকদ্বীপ স্টেশনে। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে টোটো ধরে যাব কাকদ্বীপ বাজারে, সেখান থেকে বাস ধরে যাব পাথর প্রতিমা। এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর রাস্তা। আমি 1 নম্বর থেকে 2 নম্বরে আসছি, রেল লাইন ধরেই হাঁটছি। 2 নম্বর প্ল্যাটফর্ম সামনে, সেখান দিয়ে বাস দিয়ে নেমে যাব। টোটো পেয়ে গেছি, ঢুকতে করে যাচ্ছি বাস স্ট্যান্ড। হেঁটেও চলে যাওয়া যায়, এখানে কাছেই আছে বাস স্ট্যান্ড। তাদের সময় কম, সেই জন্য তারা করে যাচ্ছে। আপনারা হেঁটেই চলে আসছে। পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, এবার এখান থেকে বাস ধরুন। চলুন বাসে উঠে কথা হবে। কাকদ্বীপ বাজার থেকে পাথর প্রতিমার দূরত্ব 22 কিলোমিটার। বাসে সময় লাগে ঘন্টাখানেক, বাস ভাড়া 26 টাকা। ট্রেনে যদি না আসতে চান, তাহলে ধর্মতলা থেকে পাথর প্রতিমার বাস আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগবে। সুন্দরবন এক এমনই জায়গা, সারা বছরই এখানে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সুন্দরবনের যে সমস্ত জায়গাগুলো পর্যটকদের আকর্ষণ করে, তাদের মধ্যে একটা জায়গা হচ্ছে এই ভগবতপুর কুমির প্রকল্প। এই ভগবতপুর কুমির প্রকল্প ঘুরতে গেলে আপনাদের কোনো রকম রাত্রিবাস করতে হবে না, দিনে দিনেই ঘোরা হয়ে যাবে। মোটামুটি 1 ঘন্টা টাইম নিল, পৌঁছে গেলাম পাথর প্রতিমা। এবার এখান থেকে টোটো গাড়ি ভাড়া করে যাব বাগবতপুর। পাথর প্রতিমাটা একটু দেখুন, সুন্দরবন এলাকার মধ্যেই পড়ে, ওইদিকে পুরো জঙ্গল এলাকা আছে। চলুন আগে যাব, গিয়ে টোটো ভাড়া করে যাব বাগবতপুর। পাথর প্রতিমা বাজার থেকে ভগবতপুর কুমির প্রকল্পের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। সময় লাগে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো। এখান থেকে টোটো ভাড়া নেয় 30 টাকা। কিন্তু এখানে একটা কথা মনে রাখবেন, এই প্রকল্পে আপনি টোটো করে পৌঁছে তো যাবেন, কিন্তু যখন আপনি ফিরবেন তখন কিন্তু এই জায়গা থেকে, অর্থাৎ ভগবতপুর কুমির প্রকল্পের গেটের সামনে থেকে টোটো পাওয়া বিশাল মুশকিল। তাই এটা বেটার হবে যে ভগবতপুর কুমির প্রকল্পে প্রথমে পাথর প্রতিমা থেকে আপনারা শেয়ারে যাবেন, তারপর সেই গাড়িটাকেই বুক করে নেবেন ফিরে আসার জন্য। না হলে কিন্তু আপনাদের গাড়ি পাওয়া এখান থেকে খুব মুশকিল হবে, এবং অনেক কষ্ট করে হেঁটে অনেক দূর এসে তবেই আপনারা গাড়িটা পাবেন। এই হচ্ছে বাগবতপুর ক্রোকোডাইল প্রজেক্ট। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। চলুন ভেতরে টিকিট কেটে আরও কথা হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে টিকিট ঘর, এখানে টিকিট করতে হবে। চলুন, এখানে 30 টাকা টিকিট। আর এই চাইল্ড 5 to 10 10 টাকা, ফরেনার 500, বাইক 30, কার 60। সকাল 7:30 থেকে বিকেল 4টা অবধি খোলা থাকে। সুন্দরবনের নোনা জলের কুমির বিলুপ্তপ্রায় হয়ে গেছে, সেই জন্য তাদেরকে রক্ষা করার জন্য বেসিক্যালি এই প্রকল্পটা শুরু হয়েছিল। প্রথমে 1976 সালে 32টা ডিম নিয়ে এই প্রকল্প শুরু হয়। আর 1982 সাল থেকে এখানে কুমিরের উৎপাদন শুরু হয়, এক পক্ষে বলতে পারেন। এখানে কুমিরের প্রজননের জন্য হ্যাচারিও আছে। বর্তমানে এখানে 500-র ওপর কুমির আছে, বিভিন্ন সাইজের বিভিন্ন বয়সের কুমির আছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে সেগুলো দেখব। এই প্রথমে এরকম দেখতে পারবেন ভেরিয়াস ডায়েট অফ ক্রোকোডাইল, অর্থাৎ কুমির কী কী খায়। এলিগেটার্স, কেমিনস, ক্রোকোডাইলস অফ ইন্ডিয়া,
ভগবতপুর কুমির প্রকল্প সম্বন্ধে কিছু বলা আছে এখানে। ঢুকেই এখানে টিকিট চেকিং হবে, তারপর বাদিক দিয়ে শুরু করবেন। এখানে একটা পোস্ট অফিসও আছে। কুমির সম্পর্কে এখানে অনেক কিছু লেখা আছে। ঢুকেই দেখুন, প্রথমে দেখতে পারবেন কুমিরের ডিম। এই হচ্ছে ডিম। নর্মাল ডিমের থেকে একটু বড়। খুবই ছোট জন্ম নিয়েছে, সেটারও একটা রয়েছে। কুমিরের কিভাবে লাইফ সাইকেল সেটাও এখানে লেখা আছে। আর এইখান থেকে সব কুমিরগুলো আছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কী কী কুমির আছে এখানে। দেখুন সামনে একটু মুখ বাড়িয়ে রয়েছে একটা কুমির। এইখানে দেখা যাচ্ছে না কিছু। চলুন আগে যাওয়া যাক, আগে গিয়ে কুমির দেখব। এখানে আছে ইয়ারলিং হ্যাচারিজ আপ টু 2 ইয়ার্স। 2 বছর পর্যন্ত কুমিরগুলো এখানে রাখা হয়েছে। দেখুন এদিকে দেখুন, দেখা যাবে ভালো করে। এই ছোট ছোট কুমির, 2 বছর পর্যন্ত এদের বয়স, তাদের এখানে রাখা আছে। এদিকে আর কিছু আছে? হ্যাঁ, এদিকেও দেখুন, এগুলো আরেকটু বড় সাইজ, তাদের এখানে রাখা আছে। আচ্ছা, এখানে হ্যাচলিং 2 ইয়ার্স টু 3 ইয়ার্স, 2 থেকে 3 বছরের মতো বয়স। দেখুন সামনেই কুমির রয়েছে, কত কুমির। এইগুলো বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে এদের প্রজননের জন্য এই কেন্দ্রটি বেসিক্যালি গড়ে উঠেছে। দেখুন একটা মহাশয় হাঁ করে রয়েছে। 2 থেকে 3 বছর এদের। দুটো পাখি দেখুন কি সুন্দর, উড়ে চলে গেল। চলুন যাওয়া যাক। এটা রেঞ্জ অফিসারের অফিস, এখানকার রেঞ্জ অফিসার। এখানে বাথরুম পায়খানারও সুবিধা আছে, ইচ্ছা করলে আপনার বাথরুম পায়খানা করতে পারেন। হ্যাঁ, এইখানে আছে কিছু, ওই তো সামনেই রয়েছে দেখুন। এগুলোর বয়স কত জেনে বলছি। জলের মধ্যেও রয়েছে একটা, দেখুন। এইখানে দেখুন, এখানে বেশ বড় একটা কুমির রয়েছে, মাঝারি সাইজের, বড় বলা ভুল হবে। গড, দেখুন কত বড় কুমির। এই দেখুন সামনেই শুয়ে রয়েছে, কি বিশাল একটা কুমির। মনে হচ্ছে যেন মরে গেছে বা কোনো জাল নেই। একবার পড়লেই তখন বোঝা যাবে কত মরে গেছে না। সাইজটা দেখুন, শুধু সাইজটা দেখুন। এই তোর আমার একসময় গিলে নেবে। হ্যালো, এত বড় কুমির, এর অনেক বয়স। সাইজটা দেখুন, সাইজটা দেখুন, শুধু সাইজটা দেখুন। মিনিমাম 16 থেকে 20 ফিট এটা হবে। এ কি বিশাল সাইজ, আমরা সামলে পড়লে আমাদেরকে পুরো গিলে খেয়ে নেবে। দেখুন কি সাইজ, দেখুন। ওহ, এই জিনিস দেখতে গেলে আপনাকে আসতে হবে ভাগবতপুরে। এদিকে দেখুন, এত বড় কুমির কি আমাদের চিড়িয়াখানায় আছে? আপনারা কি বলেন? আগের কুমিরটা ছিল 16 ফিটের, 16 থেকে 20 ফিট হবেই। এইটাও খুব কম নয়, দেখুন। আর একটা জলের মধ্যে চুবে রয়েছে। বিশাল বড়, বিশাল বড় এই কুমির। এদিকে দেখুন, বিউটিফুল বিউটিফুল। একটা দিন যদি ছুটি কাটাতে চান তো অবশ্যই চলে আসুন ভাগবতপুরে। আশা করি আপনার ছুটিটা খারাপ যাবে না। এখানে এত সুন্দর এনভায়রনমেন্ট, এত সুন্দর এরিয়া, শুধু দেখুন। আমি চারদিক দেখাচ্ছি। এখানে কুমিরগুলো রয়েছে, এই পাশে
পুকুর আছে, সেই পুকুরে মাছ আছে, চারদিকে গাছ, ফ্রেশ এয়ার। একটা দিন এখানে এসে কাটানো যেতেই পারে, কি বলেন আপনারা? আমার তো এই জায়গাটা খুবই ভালো লেগেছে। তো ট্যুর এখানেই শেষ নয়, এরপরে এখানে একটা গঙ্গার পাড় আছে, সেই গঙ্গার পাড়ে যাব, ঠিক আছে? আচ্ছা, এখানে কিভাবে এলাম? শিয়ালদা থেকে ট্রেন ধরে প্রথমে চলে এলাম কাকদ্বীপ। কাকদ্বীপ থেকে বাসে করে চলে এলাম পাথর প্রতিমা। পাথর প্রতিমা থেকে টোটো গাড়ি করে চলে এলাম এই ভাগবতপুরে। ভাগবতপুরে এলে পাথর প্রতিমা থেকে যখন আসবেন আপনারা টোটো করে, তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে কিন্তু আপনাকে ফেরার জন্য যে গাড়ি, সেই গাড়ি কিন্তু এখানে সহজে পাবেন না। সুতরাং আপনি যেই গাড়িতে আসছেন সেই গাড়িটাকে বুকিং করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে, নাহলে বহু রাস্তা হেঁটে আপনাকে গাড়ি ধরতে হবে। আমিও তাই করেছি, প্রথমে এই অবধি এসছি 30 টাকা ভাড়া দিয়ে, তারপর তার সঙ্গেই কন্ট্যাক্ট করে নিয়েছি, সে আমাকে ওই গঙ্গার ঘাট ঘুরিয়ে আর নামিয়ে দেবে পাথর প্রতিমাতে। গঙ্গার ঘাট ঘুরিয়ে সে আমাকে গঙ্গার ঘাট ঘুরিয়ে নামিয়ে দেবে পাথর প্রতিমাতে। ফেরার সময় আমি পাথর প্রতিমা থেকে আর কাকদ্বীপ যাব না, একটা অন্য রাস্তা দিয়ে যাব। সেই রাস্তাটা যখন যাব আপনাদেরকে সেই রাস্তাটা দেখাবো। তো চলুন, এই হয়ে গেল কুমির প্রকল্প, এবার গঙ্গার ঘাটে যাওয়া যাক। এই ভাগবতপুর কোকোটাইল প্রজেক্ট থেকে বাইরে চলে এলাম, চলে এসে এইখান থেকে গাড়ি ধরবো, গাড়ি ধরে তারপর যাব একটু গঙ্গার ঘাটে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা, গঙ্গার ঘাটে। দেখুন, একদম সুন্দরবনের পরিবেশ। সত্যি কথা বলতে কি, এই জায়গায় আসতে আমার না খুব ভালো লাগে। আমরা শহরের মানুষ তো এসব জিনিস পাই না। শুধু দেখুন, শীতকাল আর বর্ষাকাল এই জায়গাটায় খুব সুন্দর আসা যায়। বর্ষাকালে সবুজ দেখবেন, যদিও জল জমে যাওয়ার ভয় থাকে, আর শীতকালে তো এই এখন এসছি, মনোরম পরিবেশ। আজকে 1 ডিসেম্বর। দেখুন, হেঁটে যাচ্ছি, সত্যি কথা বলতে কি মনে হয় যে একসময় আমার বাড়ি যদি এখানে থাকতো খুব ভালো হতো। দেখুন, পুরো সুন্দরবনের পরিবেশ। সুন্দরবনের পরিবেশ কেন, সুন্দরবনেই তো আছি, শ্বাসমূল হয়ে রয়েছে। দেখুন, চলুন আরো আগে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি সব। গঙ্গার ওপাশে কিন্তু বাঘের জঙ্গল, গঙ্গার ওপাশে বাঘের জঙ্গল। যদিও এখন এখানে লোকালয়, কিন্তু রাত্রিবেলা এখানে এলে রীতিমতো একটু ভয় লাগবে, বুকে পাটা থাকতে হবে এই জায়গায় রাত্রিবেলা এই জায়গাটা আসা, কারণ এখানে কোনো আলো নেই, দেখতে পাচ্ছেন। চলুন, ওহ কি পরিবেশ! এই পরিবেশে তো একটা দিন আসাই যায়। শীতকালে স্বল্প খরচে একটা দিন ঘুরে নেওয়া যায়, খুব সুন্দর। আর সামনে ওরা বলছিল ড্রাইভার এবং ওখানে যে আর এখানে কিছু বলছে পিকনিক স্পট আছে, সেটাও দেখাবো। এখন জোয়ার, তাই এখানে দেখুন জল চলে এসছে। এখানে থাকিস তুই? এখানে থাকিস? কোথায় থাকিস? ও আচ্ছা আচ্ছা। দেখুন, নৌকা ঢুকে পড়েছে এখানে, আর সামনে দেখা যাচ্ছে একটা লঞ্চ। চলুন একটু ঘুরে নেওয়া যাক এই জায়গাটা। এখানে নেটটা দেওয়ার মানেটা বুঝেছেন? মানে বাঘ চলে আসতে পারে, সেই জন্য নেট দেওয়া আছে। ওই দিকটা জঙ্গল আছে, ওই পাশটা বাঘের জঙ্গল। একটা সময় খুব বাঘ এখানে
কিন্তু এক হয় না। এখন পাথর প্রতিমা থেকে রামগঞ্জ দিকে যাচ্ছি, সেখান থেকে ফেরি ধরে যাবো রামগঙ্গা, রামগঙ্গা থেকে বাস ধরে যাবো লক্ষ্মীকান্তপুর। আপনারা পাথর প্রতিমা এলে এইভাবেও ফিরতে পারেন। 5 টাকা করে টিকিট, এই নৌকায় উঠে যাচ্ছি। পাঁচ মিনিটের নৌকা রাইড, চলে এসেছি রামগঙ্গায়। এবার এখান থেকে গাড়ি করে যাবো লক্ষ্মীকান্ত। তো বন্ধুরা, এই হচ্ছে ভাগবতপুর, একদিনের ঘোরা। কেমন লাগলো বলবেন, ভালো লাগলে লাইক আর শেয়ার, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অন করে দেবেন, তাতে যখনই আমি একটা নতুন ভিডিও দেবো তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে। আর হ্যাঁ, এই ভিডিওর সমস্ত খরচ আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন। আজ এই অবধি, বাই।